আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শেখার চেষ্টা করব এসপিএসএস এর মাধ্যমে কিভাবে আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন মেজার করতে পারি। তার আগে আমরা সিম্পলি একটু ডেফিনেশন দেখে আসি কোরিলেশনের। তো আমরা জানি যে কোরিলেশন ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক used to measure the strength and direction of the relationship between two variables। এবং জানি যে আমরা ভেরিয়েবলের মান -1 থেকে +1 পর্যন্ত হতে পারে। তো যদি +1 এর দিকে হয় তাহলে আমরা জানি পজিটিভ কোরিলেশন, -1 এর দিকে হয় তাহলে আমরা জানি নেগেটিভ কোরিলেশন, এবং যদি জিরোর কাছাকাছি থাকে তাহলে আমরা জানি জিরো বা নো কোরিলেশন, রাইট? তো কোরিলেশন আবার ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেখান থেকে আমরা যেটা করে থাকি, বিশেষ করে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য করে থাকি। আর ধরে নেই যে সেই ভেরিয়েবল গুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড। আমরা বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম শিখে থাকি পিয়ারসন কোরিলেশন। তো যখন দুইটা ভেরিয়েবল আমাদের কন্টিনিউয়াস হয়, এটা রেশিও হতে পারে বা ইন্টারভাল ভেরিয়েবল হতে পারে, এবং ধরে নিতে হবে যে ভেরিয়েবল দুইটা যখন নর্মালি ডিস্ট্রিবিউটেড, তখনই নর্মালি আমরা পিয়ারসন কোরিলেশন ইউজ করে থাকি। এছাড়াও আমাদের আরো আছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। তো যখন অর্ডিনাল ভেরিয়েবল হয় অথবা ভেরিয়েবল গুলা নন নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, তখন কিন্তু আমরা অন্য পিয়ারসন র্যাঙ্ক কোরিলেশন দেখে থাকি। এছাড়া আরো যদি ভেরিয়েবল অর্ডিনাল হয়, স্যাম্পল সাইজ ছোট হয়, দেন ক্যান্ডেল স্টাউ, দেন পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশন আছে, হাই কোফিশিয়েন্ট আছে। সো আপাতত এগুলো আমরা শিখবো না। আমাদের মেইন কনসার্ন হচ্ছে দুইটা ভেরিয়েবল কন্টিনিউয়াস এবং আমরা ধরে নিচ্ছি যে দুইটাই নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো আমাদের সেক্ষেত্রে আমরা পিয়ারসন কোরিলেশন কোফিশিয়েন্ট বের করব, যার মান -1 থেকে +1 পর্যন্ত থাকবে। ওকে, তো আমরা এসপিএসএস করে যাচ্ছি। এসপিএসএস এ সেখানে আমাদের গত ক্লাসের যে ডাটা সেটাকেই আমি একটু এক্সটেন্ড করেছি। এখানে আমাদের গত ক্লাসে ছিল জেন্ডার অফ দ্য স্টুডেন্ট, এজ ছিল, ব্যাচ ছিল, সিজিপিএ ছিল। আমি দুটো নতুন ভেরিয়েবল নিয়েছি, স্টাডি আওয়ার এবং ফেসবুকিং আওয়ার। ওকে, তো স্টাডি আওয়ার মানে প্রতিদিন কত ঘন্টা করে পড়ে, সো এখানে ঘন্টা ওয়াইজ, এবং প্রতিদিন কিরকম ফেসবুক ইউজ করে তার আওয়ার বা ঘন্টা দেওয়া আছে। গত ক্লাসে আমাদের 10 জন ছিল স্যাম্পল সাইজ, সেটাকে আমি এক্সটেন্ড করে 30 জনের একটা স্যাম্পল সাইজ নিয়েছি, এবং এটা হচ্ছে আমাদের একটা কাল্পনিক ডাটা। ওকে, তো আমি ডাটাটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর লাগলে আপনারা আমাকে আপনাদের মেইল যদি কমেন্টে লেখেন, সেখানে আমি দিতে পারবো, মেইলও পাঠাতে পারবো। যাই হোক, তো আমরা ধরে নিচ্ছি আমাদের সিজিপিএ যেহেতু একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, স্টাডি আওয়ার একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, এবং ফেসবুকিং আওয়ার একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, এবং এগুলা নর্মালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, তারা নর্মাল ডিস্ট্রিবিউটেড হয়। তাহলে এখন আমরা দেখবো কিভাবে ভেরিয়েবল গুলোর মধ্যে কোরিলেশন আমরা মেজার করতে পারি। এটা খুবই সিম্পল। আমরা গত ক্লাসে বলেছিলাম আমাদের মোস্ট অফ দা কাজ কিন্তু এই অ্যানালাইজ বাটনের মধ্যে থাকবে, রাইট? আমাদের এই অ্যানালাইসিস বাটনে চলে যেতে হবে সবকিছুর জন্য। ওকে, সো আমরা অ্যানালাইসিস বাটনে চলে যাচ্ছি, দেন অ্যানালাইসিস ক্লিক করব, দেন চলে যাব আমাদের কোরিলেট। সো কোরিলেট থেকে আমরা সোজা ডান দিকে চলে যাব, কোরিলেট থেকে হচ্ছে বাইভেরিয়েট। সো বাইভেরিয়েট ক্লিক করব। সো আমাদের যেসব ভেরিয়েবলের কোরিলেশন বের করা সম্ভব সেসব ভেরিয়েবল কিন্তু আসছে। তো আমরা দেখতে চাই প্রথমে আমাদের যে ভেরিয়েবল, আমরা ধরে নিচ্ছি আমাদের সিজিপি এবং আমরা স্টাডি আওয়ারের মধ্যে সম্পর্ক দেখতে চাই। তো সিজিপি এবং স্টাডি আওয়ার আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে আমাদের পিয়ারসন কোরিলেশন অটো বা ডিফল্ট দেয়া আছে। দেন সিগনিফিকেন্স দেখতে চাই কিনা সেটা এখানে ফ্লাক্স সিগনিফিকেন্ট লেভেল দেওয়া আছে, তখন বলে 95%। সেটা এখানে অপশনের মধ্যে বেশ কিছু জিনিস আছে, সেগুলো নর্মালি আমাদের লাগে না, সেটা আমরা কন্টিনিউ করে দেবো বা কেটে দেবো। তো আমাদের এখানে ওকে। দেন আমরা আমাদের দুইটা ভেরিয়েবল সিজিপি এবং স্টাডি আওয়ারের মধ্যে কোরিলেশন আছে কিনা সেটা আমরা চেক করব, থাকলেও পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখবো।
সো দেন আমরা চলে যাচ্ছি, ওকে ক্লিক করে দিলাম। সো আমরা আমাদের যে কোরিলেশন টেবল সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সিজিপি এবং স্টাডি আওয়ার। সো আমাদের এটাকে নর্মালি 2x2 কনসিস্টেন্সি টেবল বলা হয়। এখানে আমাদের দুইটা ভেরিয়েবল, তো দুই দিকেই সে দেখাচ্ছে। তো সিজিপিএ থেকে সিজিপি এর মধ্যে রিলেশন, যেহেতু নিজের ভেরিয়েবল, নিজের সাথে নিজের রিলেশন 1। দেন সিজিপি এর সাথে স্টাডি আওয়ার 0.674। আবার উল্টা দিকে যদি আমরা চিন্তা করি, স্টাডি আওয়ার আগে, দেন স্টাডি আওয়ার সিজিপি 0.674 অ্যান্ড স্টাডি আওয়ার টু স্টাডি আওয়ার 1। সো যে কোনো একটা সাইড দেখলেই হবে, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিজিপিএ 0.675, 674। এবং আমরা জানি আমাদের যে বই, সে বই অনুসারে এখানে আমাদের যে রেঞ্জ, এটা হচ্ছে স্ট্রং পজিটিভ কোরিলেশন, রাইট। সো এখন হচ্ছে যে স্ট্রং পজিটিভ কোরিলেশন, এবং আমাদের এই মাথার উপরে কিন্তু দুইটা স্টার আছে। এবং আমরা কিন্তু বলেছিলাম যে যদি আমাদের সিক ভ্যালু, দিস সিক মিনস পি ভ্যালু, ওকে, সিক বা সিগনিফিকেন্স ভ্যালু, আমরা বলেছিলাম ইফ সিক ভ্যালু সিক ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 0.05, দ্যাট মিনস সেই ভেরিয়েবলের দুইটার মধ্যে সম্পর্কটা সিগনিফিকেন্ট। ওকে, দুইটা ভেরিয়েবলের মধ্যে অবশ্যই যে রিলেশনশিপটা আছে, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সেটা অবশ্যই সিগনিফিকেন্ট। অর্থাৎ আমরা যদি সহজ কথায় বলি, যদি আমরা স্টাডি আওয়ার বাড়ে, তাহলে আমাদের সিজিপিএ কিন্তু বাড়ার চান্স আছে অন দ্য বেসিস অফ দিস স্যাম্পল। এবং আমরা বলেছিলাম যখন আমাদের স্টার থাকবে একটা, সেটাকে আমরা নর্মালি বলি, যখন স্টার থাকবে 1। ওকে, সো স্টার যদি 1 হয়, তাহলে এটা নর্মালি হচ্ছে 0.05 সিগনিফিকেন্স লেভেলে সিগনিফিকেন্ট। আর যদি আমাদের ডাবল স্টার থাকে, তাহলে সেটা কত হবে, সেটা হচ্ছে আমাদের লেস দেন 0.01। সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, দিস ইজ কোরিলেশন ইজ সিগনিফিক্যান্ট এট 0.01 সি লেভেল। আর যখন আমাদের 3 স্টার থাকবে, যদি কখনো 3 স্টার আসে, তাহলে আমরা বুঝবো এটা লেস দেন 0.0001। তখন আমরা বুঝবো যে এটা খুবই স্ট্রং রিলেশনশিপ আছে, একদম 99.9% কনফিডেন্স ইন্টারভাল। সো আমরা বুঝতে পারলাম যে আমাদের যে দুইটা ভেরিয়েবল সিজিপি এবং স্টাডি আওয়ার, তাদের মধ্যে স্ট্রং পজিটিভ কোরিলেশন আছে, এবং এটা 0.01 সিগনিফিকেন্স লেভেলে সিগনিফিক্যান্ট। তো আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের কোরিলেশন আমরা কিভাবে বের করতে পারি, সেটা কিন্তু আমরা দেখে নিলাম আমাদের সিজিপি এবং স্টাডি আওয়ার ভেরিয়েবলের মধ্যে। এখন আমরা চলে যাচ্ছি আরো অন্য ভেরিয়েবলের মধ্যে দেখার জন্য। আমরা আবার অ্যানালাইসিস চলে যাচ্ছি, দেন আমরা চলে যাচ্ছি কোরিলেশন, দেন বাইভেরিয়েট। এখন আমরা স্টাডি আওয়ারটাকে বের করে দিয়ে আমরা ফেসবুকিং আওয়ারটাকে নিয়ে আসি, দেখি আমরা ফেসবুকিং আওয়ার এবং সিজিপি এর মধ্যে কেমন সম্পর্ক আছে। তো আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিলে কিন্তু আমাদের, হ্যাঁ, পরের টেবিলটা দেখতে হবে, আবার ভুল করে কিন্তু আগের টেবিল দেখা যাবে না। সো এটা বুঝতে হবে যে আমাদের কোন ভেরিয়েবল কোথায়। আগেটা ছিল সিজিপি এবং স্টাডি আওয়ার, এখন সিজিপি এবং ফেসবুকিং আওয়ার। সেখানে আমরা দেখতে পাচ্ছি সিজিপি এবং ফেসবুকিং আওয়ারের মধ্যে সম্পর্কটা কিন্তু নেগেটিভ, এবং 0.18। আমাদের যে রুলস, আমাদের যে বুক, সেই বুকস এর রুলস অনুযায়ী সেটা হচ্ছে উইক রিলেশনশিপ। যেটা হচ্ছে 0.05 থেকে ছোট, সেটাকে আমরা উইকে বলবো, আর 0.05 থেকে বড়, সেটাকে আমরা নর্মালি স্ট্রং বলে থাকি। বাট এটারও আবার ভেরিয়েশন আছে।
ডিপেন্ড করে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সময় উইক, মডারেট বা স্ট্রং ভেরি করে। যাক, আমাদের রুল অনুযায়ী আমরা এটা হচ্ছে 0.5-এর থেকে ছোট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি উইক নেগেটিভ কোরিলেশন। সো স্টাডি আওয়ার, সরি, ফেসবুকিং আওয়ার এবং সিজিপি এর মধ্যে উইক নেগেটিভ কোরিলেশন আছে, এবং 1 স্টার মিনস এখানে অবশ্যই সিগনিফিক্যান্ট রিলেশনশিপ আছে। দ্যাট মিনস আমরা সহজ ভাষায় যদি বলি, ফেসবুকিং আওয়ার যদি বাড়ে, অর্থাৎ যদি কেউ ফেসবুক ইউজ বেশি করে, তাহলে কিন্তু তার সিজিপিএ কমে যাওয়ার চান্স অবশ্যই আছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের ফেসবুকিং আওয়ার এবং আমরা সিজিপি এর মধ্যে নেগেটিভ কোরিলেশন দেখতে পাচ্ছি। এখন আমরা যদি তিনটা ভেরিয়েবলকেই একসাথে দেখতে চাই, তাহলে আমরা কি করব? আমরা আবার কোরিলেশন দেন হচ্ছে বাইভেরিয়েট। ওকে, এখন আমরা প্রথমে স্টাডি আবার দিচ্ছি, দেন হচ্ছে ফেসবুকিং আবার, দেন হচ্ছে সিজিপি। তো আমাদের তিনটা ভেরিয়েবলকে আমরা দেখবো যে এখন তিনটা ভেরিয়েবলের মধ্যে কিরকম রিলেশনশিপ আছে, একসাথে আমরা দিয়ে দিলাম। সো দেন আমরা ওকে ক্লিক করে ফেললাম। সো আমরা এখন দেখতে পাচ্ছি স্টাডি আওয়ার এবং ফেসবুকিং আওয়ার। সো স্টাডি আওয়ার এর সাথে ফেসবুকিং আওয়ারের সম্পর্ক হচ্ছে -0.699। দ্যাট মিনস স্টাডি আওয়ারের সাথে ফেসবুকিং আওয়ারের একটা নেগেটিভ রিলেশনশিপ আছে, এবং এটা কিন্তু 0.699। দ্যাট মিনস স্ট্রং, হ্যাঁ, নেগেটিভ কোরিলেশন। দ্যাট মিনস যদি আপনি স্টাডি আওয়ার বেশি হয়, তাহলে কিন্তু ফেসবুকিং আওয়ারের সময় পাওয়া যাবে না। এটা স্বাভাবিক, আপনি যদি বেশি পড়াশোনা করেন তাহলে তো আর ফেসবুক চালানোর সময় থাকবে না। দেন সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি স্টাডি আওয়ারের সাথে সিজিপি এর একটা স্ট্রং পজিটিভ কোরিলেশন আছে, এটা আমরা একটু আগে দেখেছি। অর্থাৎ যদি আপনি বেশি পড়াশোনা করেন, তাহলে আপনার সিজিপিএ অবশ্যই বাড়ার চান্স আছে, বাড়বে। দেন সিমিলারলি ফেসবুকিং আওয়ার সাথে আমাদের স্টাডি আওয়ার তো আমরা একটু আগে দেখলাম, সেম, এটা সেম হবে। এবং এটা হচ্ছে একটু আগে আমরা পেয়েছিলাম ফেসবুকিং আওয়ারের সাথে সিজিপি এর একটা নেগেটিভ, হ্যাঁ, উইক নেগেটিভ কোরিলেশন আছে, যেটা মান হচ্ছে 0.418, এবং সেটা 1 স্টার। দ্যাট মিনস 0.05 লেভেলে সিগনিফিক্যান্ট। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা কোরিলেশন মেজার করব এসপিএসএস এর মধ্যে, দুইটা ভেরিয়েবলের মধ্যে, যে দুইটা ভেরিয়েবল অবশ্যই কন্টিনিউয়াস, এবং করে নিতে হবে যে তারা নর্মালি ডিস্ট্রিবিউটেড। সেজন্য আমরা পিয়ারসন কোরিলেশন কোফিশিয়েন্টের মাধ্যমে কোরিলেশন বের করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব রেগ্রেশনের অ্যানালাইসিস দেখানোর জন্য। সবাই থাকবেন। আর কারো যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।